নমস্কার, আমি ডক্টর জেপি সিং। এইখানে পুরো গোটা ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে এই চত্বরে যতগুলো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার এসেছে তাদের আহ্বানে তাদেরকে নিয়ে দুটো কথা বলা আছে। স্যার বললেন কি টেলি মেডিকেল কনসালটেশন এটা খুব ভালো জিনিস। এখানে কনসেপ্টটা বুঝুন। ধরুন যারা রুরাল মেডিকেল প্র্যাকটিশনে প্রত্যন্ত গ্রামে যারা প্র্যাকটিস করছেন, ওনার আশেপাশে বিভিন্ন রোগ নিয়ে যদি হাই প্রোফাইল কোনো ডক্টর দিয়ে মেডিকেল কনসালটেশন হয়, সেই রোগীকে এখানে নিয়ে আসতে পারবো না। সেই জন্য ওইখানে বসেই ওই পেশেন্টকে টেলি কনসালটেশন মারফত আমরা ট্রিটমেন্ট দিব, সেই কনসেপ্টটা বললেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সেইখানে ওই যে ক্লিনিক্যাল সায়েন্সগুলো হয়, ব্লাড প্রেশার কত আছে, পালস কত আছে, টেম্পারেচার কত আছে, হাইট ওয়েট, ভাইটাল সায়েন্স, ওই সব ডাটাগুলো আমরা কিন্তু যে ডক্টরকে ইন্টারপ্রেটেড করব। এখানে কোশ্চেন উঠছে কি ওই ডাটাগুলোটা যেটা আমরা দিব তার জন্য একটা বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন আছে, প্রথম। 2 নম্বর হচ্ছে সেই জিনিসটা কিন্তু একটা সার্টিফিকেশন মেডিকেল ট্রেনিং হলে আমাদের সুবিধা হয়, বিকজ এখানে একটা লিগ্যাল ভ্যালিডিটির জায়গা আসছে। আমরা যেটা টেলি কনসালটেশন করার জন্য যেটা মেডিকেল অ্যাসিস্ট করব, ওই করার জন্য একটা মেডিকেল ট্রেনিং প্রথম। 2 নম্বর হচ্ছে তাদের একটা সার্টিফিকেশন হওয়া উচিত, আর সেই জিনিসটা গভর্নমেন্ট অ্যাকসেপ্টেশন হওয়া উচিত।